সেই কারণে আইসগুলো কাটা হচ্ছে। রোডের একদম মাঝখান দিয়ে হাঁটছি, দেখো এই পাশটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু ফুটপাথ দিয়ে আমরা হাঁটছি না, ঠিক আছে? বাট এই বরফটা কিন্তু একদম চূর্ণ বরফ, দেখো পুরো বালির মতোই, দেখো ভেঙে যায়। যে কাপড়টা উপরে দেওয়া ছিল ছাউনাটা, ওটা পুরো ভেঙে পড়ে গেছে। আমার প্লেটটাও রেডি হয়ে রয়েছে, সাথে কফি গরম গরম, স্নোফল হচ্ছে আর তার সাথে ক্রিসমাস ট্রিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেট। আর আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার আর সকাল এখন ওই 7:10 মতো বাজে। আমি কিন্তু সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে আমার আর শুভজিতের জন্য চা বানাতে। আর চায়ের জলটা বসিয়ে দিয়েই টুক করে একটু চলে এসেছি জানলা দিয়ে উঁকি মারতে। তার কারণ থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো হ্যাঁ, সকালবেলা জাস্ট ঘুমটা ভেঙেছে আর জানলার পর্দা সরাতেই কিন্তু দেখি প্রচণ্ডভাবে বাইরে স্নোফল হচ্ছে। আর আমাদের এই পরিচিত রোজকার চেনা শহরটাকে একদমই অন্যরকম লাগছিল আজকে দেখতে। তো সেই কারণে কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে শরীরের উষ্ণতা একটু বাড়িয়ে তারপরে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে বাইরে, কারণ এইরকম একটা অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তো চলো চটপট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাইরে। আর বাইরে গিয়ে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বাড়ি দিয়ে বেরোচ্ছি, ওয়াও এদিকে দেখো পুরো সাদা হয়ে গেছে চারপাশে। আর আমাদের বাড়ির যে বাগানটা মানে পুরো গাছের ওপরে পুরো বরফে বরফ পুরো। চলো বেরোই তাড়াতাড়ি করে। রাস্তাটা একটু সাবধানে আসবে, দেখো পুরো রাস্তায় কিন্তু বরফ পড়ে রয়েছে আর পাটা কিন্তু স্লিপ করতে পারে সবারই। কি সুন্দর লাগছে। ও ছাতাটা খুলি, ভিজে যাবো তো নাহলে। পায়ের মধ্যে ছাতাটা খুলি। ওই গাড়িটা এরকম ভেঙে গেছে কেন? ওই সাইডে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা হলো আমাদের বাড়ির বাইরেটা। আর শুভজিৎ আবার ব্যাক করলো আমাদের বাড়ির দিকে, তার কারণ হচ্ছে গ্লাভসটা আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভুলেছি বললেও ভুল হবে, মানে মনে ছিল, ভাবলাম কি যে অতটাও ঠান্ডা নেই, ঘরে থেকে বোঝা যাচ্ছে না। তো এখন দেখছি প্রচুর ঠান্ডা, মানে হাত টাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে একদম। তো সেই কারণে বললাম যে যাও গ্লাভসটা নিয়ে আসো। শুভজিৎ ফাইনালি গ্লাভস নিয়ে চলে এসেছে, আমিও পরে নিয়েছি। কিরকম লাগছে? ঠান্ডা বলছে, খুব ঠান্ডা। আসলে ওর কাছে তো মাইক নেই, আমার কাছেই মাইকটা লাগানো, তো ওর কথাটা হয়তো একটু তোমরা আস্তে শুনতে পারবে। আর এই সাইডগুলো দেখো জাস্ট গাড়িগুলোর উপরে, এই ও এখন দিয়ে বরফ ছোড়া স্টার্ট করে দিয়েছে দেখো। এই মারবো কিন্তু, আমার জামা ভিজে যাচ্ছে, জাস্ট বাড়ি দিয়ে বেরিয়েছি। দাঁড়াও দাঁড়াও, জায়গা মতো গিয়ে আমি দিচ্ছি। ওই আমাকে একা ছুড়লে হবে? লাগবে জায়গা মতো। এই দেখো পুরো জমে গেছে। কি সুন্দর দেখো এটা।
ভিডিও কল করছি বাড়িতে বাবা মাকে দেখানোর জন্য। ধরছেও না ফোন বাবা। এই ধরেছে। হ্যালো, হ্যাঁ বাবা, এই দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি আর শুভজিৎ বেরিয়েছি বাইরে, তো ভিডিও করছি। হাতে বরফ নিয়ে হাঁটছি, আসলে মজা লাগছে, আনন্দ লাগছে, সেই কারণে এটা ফেলছি না। কিন্তু আরেকটু পরে আমার গ্লাভসটা ভিজে যাবে, আমি সেই ভয়টা পাচ্ছি। আর এখন কিন্তু যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে রাস্তার মানে মেন রোডের একদম মাঝখান দিয়ে হাঁটছি। দেখো এই পাশটা দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু ফুটপাথ দিয়ে আমরা হাঁটছি না, ঠিক আছে? তো এত ভালো লাগছে। আর যেহেতু বরফ পড়ছে বলে গাড়ি টাড়িও কম যাচ্ছে, আর গেলেও খুব স্লো চলছে, তো সেই কারণে অতটা ভয় নেই আর কি। তো সেই কারণে মাঝখান দিয়ে হাঁটছি রাস্তার। নর্মালি আমরা ফ্রিজে যে বরফটা আমাদের জমে আর কি, সেই বরফটা কিন্তু আলাদা, ঠিক আছে? সেই বরফের ক্যাটাগরিটা আলাদা, ওটা কিন্তু শক্ত, মানে ওই বরফ কাউকে ছুঁড়ে মারলে কিন্তু একদম মাথা ফাথা ফেটে যাবে। কিন্তু এই যে বরফগুলো হয় না, এগুলো যারা জানো তারা তো জানোই, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। বাট এই বরফটা কিন্তু একদম চুনো বরফ, দেখো পুরো বালির মতোই, দেখো ভেঙে যায়। আর সেই কারণে কিন্তু এই বরফগুলো মানে কাউকে ছুঁড়ে মারলেও ব্যথা লাগা বা আঘাত লাগার কোনো ব্যাপার নেই, একদম মানে বালির মতো থাকে। আর যার জন্য না খুব সুন্দর, হাতে নিলে মানে যে কোনো শেপেও নিয়ে আসা যায় সেইগুলোকে। এখন আমরা কিন্তু যাচ্ছি সিটি সেন্টারে, আর এটা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর এইখানে দেখো, এখানে যেহেতু সিটি সেন্টারের মধ্যে কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছে, তো সেই কারণে কিন্তু রাস্তার পোর্শনটায় বরফটা কিন্তু গলে যাচ্ছে আস্তে আস্তে। বাট আমরা যেই জায়গাটায় থাকি সেখানে তো অত গাড়ি যায় না, লিমিটেড গাড়ি যায়, তো সেই কারণে কিন্তু ওই জায়গাটায় রাস্তাগুলো একদম সাদা হয়ে রয়েছে। এই গাছটা দেখো একবার, পুরো সাদা হয়ে রয়েছে। আর তার মধ্যে যেহেতু সমস্ত পাতাগুলো ঝরে গেছে, তো সেই কারণে গাছটা এমনিতেই ন্যাড়া ছিল, ন্যাড়া ডাল হয়ে রয়েছে, তো তার মধ্যে বরফগুলো জমে জাস্ট মানে অপূর্ব লাগছে। পুরো ক্রিসমাসের যে গাছগুলো আমরা জানি আর কি, ক্রিসমাসের টাইমে যেরকম থাকে মানে ভিউটা, অ্যাকচুয়াল এই ভিউটাই থাকে। গাছগুলো পুরো সাদা হয়ে রয়েছে, আর স্নোফল কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর আজকে তোমার ওয়েদার রিপোর্টে মানে আগে দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দিয়েই কিন্তু দেখাচ্ছিল যে স্নোফল হবে, বাট আমরা কিন্তু খুব একটা বিলিভ করছিলাম না। তার কারণ হচ্ছে ইংল্যান্ডের অন্যান্য জায়গায় প্রচুর স্নোফল হয়, সবাই সেটা জানো, বাট এক্সিটারে পার্টিকুলার আমরা যেখানে থাকি এখানে কিন্তু মানে -4-5 ডিগ্রি টেম্পারেচার থাকে, বাট তাতেও কিন্তু স্নোফল খুব একটা মানে হয় না সেই তুলনায়। তো লাস্ট ইয়ারে হয়েছিল অল্প পরিমাণে, বাট এইবারের মতো কিন্তু মানে জাস্ট সারপ্রাইজিং। এবারে মানে জাস্ট ঘুম থেকে উঠে যখন বেডরুমের পর্দাটা যখন ঘুম থেকে উঠে সরিয়েছি, মানে দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি, এত ভালো লাগছে। এখানগুলোতে দেখো কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছে, তো ওই জন্য দেখো বরফগুলো গলে গলে কালো হয়ে গেছে গাড়ি দিয়েতে। বরফের পরার মতো জুতোই কিন্তু পরে এসেছি, দেখো পায়ে দুজনেই, আমিও শুভজিতের জুতোটাও কিন্তু বরফে পরার মতোই, কিন্তু তাতেও মানে পা স্লিপ খাচ্ছে। ভাবো নর্মাল জুতো পরলে তো এখানে হাঁটতেই পারতাম না, আর পরা যেতও না, সত্যি কথা। মানে এত পরিমাণে ঠান্ডা এখানটায়,
এখন ভাবছি কি পায়ে বোধহয় দুটো করে মোজা পরে নিলে ভালো হতো, এত ঠান্ডা লাগছে পায়ে। সাইকেলটা পুরো জমে গেছে বরফে, কার সাইকেল কে জানে। এটা কিন্তু হচ্ছে ওই ডেলিভারি করে যারা খাবার ফুড ডেলিভারি করে তাদের গাড়ি, তো সেই কারণে বুঝতেই পারছো পিছনে বক্স রাখা বড়। আর এই পাশটা দেখো কেএফসি রয়েছে, তো এনাদেরই কারোর গাড়ি হবে। আর পুরো বরফ জমে গেছে, মানে চিকেন ডেলিভারি করবে কি তার আগে কিন্তু বরফ পরিষ্কার করে তারপর তাদেরকে ডেলিভারি করতে বেরোতে হবে। এটা কি অ্যাকচুয়াল সিমেট্রি নাকি এখানে অল্প কিছু থাকে? সেরকম বড় তো নয়, কিন্তু এখানে দেখো কয়েকটা কবর রয়েছে, এই সাইডে একটা রয়েছে, আরও কয়েকটা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। জানো তুমি? ও, কিন্তু অ্যাকচুয়াল সিমেট্রিও কিন্তু এটাকে বলা যায় না। দেখো পুরো সিটটা পুরো বরফ। ওই পাশে দেখো বরফ কাটছে, কারণ এই জায়গাটা যাওয়ার রাস্তা তো, তো সেই কারণে আইসগুলো কাটা হচ্ছে। সকালবেলায় মানে শুভজিৎ আগে ঘুম দিয়ে উঠেছে, তো আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ও চিৎকার করে ডাক দিচ্ছে স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে। আর আমি তো মানে জাস্ট শকড হয়ে গেছি। আমি ভাবছি কি ফার্স্টে ভেবেছিলাম যে ও ইয়ার্কি মারছে, কারণ এই ইয়ার্কিটা ও মাঝে মধ্যেই করে থাকে আর কি, যেহেতু আমাদের এক্সিটারে খুব একটা স্নোফল সবসময় হয় না। আর স্পেশালি লাস্ট ইয়ারে আমরা যখন ছিলাম আর কি, তখন হয়েছিল 1-2 দিন হয়েছিল, তবে খুবই মানে সামান্য বলতে পারো সেটাকে। তো সেই কারণে আমি ভাবছি ও ডেফিনেটলি ওটা ইয়ার্কি মারছে। বাট পরে যখন আমি দেখলাম মানে জাস্ট পর্দাটা সরিয়ে, তখন তো পুরো অবাক হয়ে গেছে। আমি বলছি সিরিয়াসলি, মানে এটা দারুণ লাগছে জাস্ট। আর অ্যাকচুয়ালি কিন্তু আজকে কিন্তু শুভজিতের অফিস আছে, তো শুভজিৎ কিন্তু যেই দেখেছে এত পরিমাণে স্নোফল হচ্ছে, এত সুন্দর একটা ভিউ বাইরে, তো ও কিন্তু সঙ্গে সঙ্গে অফিস ছুটি নিয়ে নিয়েছে হাফ ডের জন্য। তো সেই কারণেই আমরা কিন্তু সকালবেলা বেরোতে পেরেছি, না হলে কিন্তু আমাদের আজকে বেরোনোর কোনো কথাই নয়। মানে এটা পুরো সাডেন প্ল্যান হয়েছে। হ্যালো। আজকে বাস মনে হয় একটু কমই চলছে, জানি না, বাসগুলো মনে হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে, কেন একটু তো ঘন ঘন বাস থাকে এখানে সিটি সেন্টারের এদিকে, চলেই পরপর, কিন্তু এখানে একটু কম দেখছি আজকে বাস, মানে অনেক গ্যাপে গ্যাপে যাচ্ছে, মনে হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে অনেক বাস স্নোফলের জন্য, রাস্তা ফাস্তা আটকে আছে না। এ এক অপূর্ব দৃশ্য, মানে এই দৃশ্য কাউকে বলে বোঝানোর উপায় নেই। বাবারে, এইটা টুপিটা খুলে গেলে পাগল হয়ে যাবো আমি, এত ঠান্ডা। আর তার মধ্যে কী হয়েছে, ওই বরফ ধরছিলাম খেলা করার জন্য, গ্লাভসগুলো গেছে পুরো ভিজে, ঠিক আছে, প্রথমে তো বোঝা যায় না, পরে বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, মানে ঠান্ডায় আমার মনে হচ্ছে হাত পুরো মানে হাত আর নেই। তো যাই হোক, যেটা বলবো তোমাদের, দেখো এখানে কিন্তু সমস্ত প্রচুর বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখছি, তার মানেই বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু অনেক বাস এই স্নোফলের জন্য কিন্তু হয়তো ক্যান্সেল করে দিয়েছে, না হলে এই জায়গাটায় কিন্তু বাস দাঁড়ানোর জায়গাই নয়, মানে এটা কোনো বাস স্টপ নয়। কিন্তু তাও কিন্তু সিটি সেন্টারের উপরে দেখছি সমস্ত বাসগুলো দাঁড় করানো রয়েছে স্টেজ কোচ, তার মানে বাস আজকে ক্যান্সেল আছে। এখানে হচ্ছে নেক্সট, দেখতেই পাচ্ছ এই পাশটায়, মানে আমার পিছনটায় ঠিক, আর এই পাশটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও, এখানে জন লিস রয়েছে। পুরো সিটি সেন্টার কিন্তু বরফে বরফ আজকে, আর সব মানুষ কিন্তু দেখতে পাচ্ছি খুব এনজয় করছে, মানে
প্রথম বরফ আমাদের এই বছরের প্রথম বরফ, প্রথম স্নোফল হচ্ছে, তো সেই কারণে সকলকে দেখছি খুবই মজা করছে। এইখানে যেহেতু প্রচুর মানুষ হাঁটছে, তো সেই কারণে না মানে বরফগুলো গলে গেছে, যেহেতু পা খুব স্লিপ করছে। দেখো ওই দোকানটা কি সুন্দর সাজিয়েছে, দেখো। এই বাসটা কিন্তু চলে না, এটা কিন্তু আমার মনে হচ্ছে ক্রিসমাসের জন্যই আনা হয়েছে। জাস্ট সিটি সেন্টারে একটা জায়গায় রাখা রয়েছে, খুব সুন্দর। ও এই বাসটার দেখো এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে এটা কোনো ফুড ভ্যান, মানে সন্ধ্যাবেলায় বা যে কোনো টাইমে হয়তো এটা ওপেন হয়। আমার মনে হচ্ছে এখানে খাওয়ারই পাওয়া যায়, কারণ এই যে প্যাটার্নটা দেখছি এটা দেখে মনে হচ্ছে, কারণ এরকম টাইপের তো এখানে চলেই সব জায়গায়। আমার হাতে তো কাজ করছে না, পুরো হাত তো জমে আছে, আমি নিজেই বুঝতে পারছি না কি ধরছি সুতোটা। পুরো গ্লাভস আমার ভিজে গেছে, দেখো বরফ ধরছিলাম এতক্ষণ ধরে, পুরো জল হয়ে রয়েছে। প্রথমে তো বোঝা যায় না। এইগুলো দেখো টেবিল চেয়ারগুলো পুরো বরফ। এটা অ্যাকচুয়ালি সামনে একটা ক্যাফে রয়েছে, দেখিয়ে দাও। এই ক্যাফেটারই বাইরের হচ্ছে বসার জায়গাটা, এখানে বসেও খাওয়া দাওয়া করে লোকে। তো পুরো আজকে পুরো বরফে বরফ। দেখো পুরো তুলতেও ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে তুলে দেবো, থাক জমে আছে, ভালো লাগছে। শুভজিতের ব্যাগের অবস্থা দেখো, তোমার ব্যাগটা তুমি নিচে দেখেছো একবার, ঝাঁকিয়ে নাও, পুরো বরফ জমে গেছে। ছাতাতেও বরফ জমে গেছে, ছাতা অলরেডি একবার ক্লিয়ার করেছি, আবার বরফ জমে গেছে দেখো। এই লাইটগুলো কিন্তু সিটি সেন্টারে ক্রিসমাসের জন্য কিন্তু লাগানো হয়েছে, প্রতি বছরই লাগানো হয়। আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এবছর আর সেইভাবে সন্ধ্যাবেলায় বেরোনো হয়নি, আর ভিডিও করা হয়নি, পরে কখনো সময় পেলে করব। আর আজকে আপাতত এইটুকুই দেখে নাও। যদিও এই লাইটগুলো কিন্তু রাত্রেবেলায় মানে সন্ধ্যের পরে যখন মানে আলোটা নিভে আসে, অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু দেখতে ব্যাপক লাগে। এখন দিনের বেলায় বলে অতটা হয়তো বুঝতে পারবে না তোমরা। এই দেখেছো রাস্তারগুলো আমার নিতেও কেমন লাগে, রাস্তারগুলো কালো হয়ে রয়েছে। আমি দেবো, আমি দেবো। পুরো জামা ভিজিয়ে দিল। এই জায়গাটা দিয়ে কিন্তু মেলা স্টার্ট হচ্ছে। মেলা বললে তোমরা হঠাৎ করে ঘাবড়িয়ে যেও না, অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্রিসমাসের জন্য প্রতি বছরই এখানে হয় আমাদের সিটি সেন্টারে। লাস্ট ইয়ারেও হয়েছিল, এবছরও হয়েছে, বাট এবছর আমিও তোমাদের সাথেই প্রথম দেখছি, কারণ এর আগে কিন্তু আসা হয়নি মেলাটায়, সময়ের অভাবে একদমই বেরোনো হয়নি এবারে। তাও এখন দিনের বেলা বলে কিন্তু অল্প দোকান দেখছি, মানে কিছু সংখ্যক দোকান খোলা রয়েছে, আর রাত্রেবেলা এলে কিন্তু আরও সব দোকানগুলো খুলে যাবে। এনারা দেখছি মানে কয়েকটা দোকানে দেখছিলাম কি যে সবে সবে দোকান ওপেন করছে, জিনিসপত্র সাজাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, এই পাশটা আসো, এই পাশটা দেখো ক্রিসমাস ট্রিটা কি অপূর্ব সুন্দর লাগছে। মানে এমনি সময় তো আমরা এমনি শুকনো অবস্থায় দেখি, আর আজকে পুরো অ্যাকচুয়াল সত্যিকারের অ্যাকচুয়াল ক্রিসমাসের ভিউটা কিন্তু আজকে পাচ্ছি। স্নোফল হচ্ছে আর তার সাথে ক্রিসমাস ট্রি, ও অপূর্ব সুন্দর। মানে এই দৃশ্য মানে মুখে বলে বোঝানোর কোনো উপায় নেই।
আমি কিন্তু এর আগে দেখেছিলাম ইন্ডিয়া থাকতে গুরুদংমারে ঘুরতে গেছিলাম, তখন আমি স্নোফল দেখেছিলাম। আর ইংল্যান্ডে আসার পর কিন্তু সেকেন্ড টাইম, আগের বছর দেখেছিলাম, তবে সেটা খুবই সামান্য। এবছর কিন্তু মানে জাস্ট অসাম অসাম। এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ক্যাফে মতো। এগুলো হচ্ছে মেলার দোকানগুলো, তো এগুলো কিন্তু টেম্পোরারি তৈরি করা হয়, প্রতি বছর কিন্তু এগুলো তৈরি করা হয়। আর দেখো এই বরফ জমে জমে পুরো একদম যে কাপড়টা উপরে দেওয়া ছিল ছাউনাটা, ওটা পুরো ভেঙে পড়ে গেছে বরফের ওয়েটে। আর উনি কিন্তু সরাচ্ছে এই বরফগুলো এখন। এটা কিন্তু চার্চের যে মাঠ আমাদের এক্সিটারের, তো সেই চার্চের মাঠেই কিন্তু মেলাটা প্রতি বছর হয়, এবছরেও কিন্তু হয়েছে। আর এখন যেহেতু দিনের বেলা লোকজন তুলনামূলক কম, তাও দেখছি আজকে আছে, কারণ এত বরফ জমেছে এখানে, সেই কারণে কিন্তু লোকজন ভালোই এসছে আজকে দিনের বেলাতেও। আর মেলাটা আজকে তোমাদের সাথে এখানে ডিটেলে শেয়ার করছি না, অন্য একটা সময় এসে। ওই দেখো কত বড় বানিয়েছে গো। তো মেলার ভিডিও আজকে তোমাদের সাথে অতটা ডিটেলে আমি শেয়ার করছি না, তো ইচ্ছা আছে পরে যদি সময় পাই একদিন আসবো, আর সেদিনকে কিন্তু ডেডিকেটেডলি মেলার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, সেই ছোটবেলার অভ্যাসটা মনে পড়ে গেল হঠাৎ করে। সেই ছোটবেলায় শীতকাল হলেই মুখ দিয়ে ধোয়া বেরোতো, আর সেইটা নিয়ে একটা মানে অন্যরকম আনন্দ লাগতো মনের মধ্যে। এখানে এসেও সেই পাগলামিগুলো করছি। গার্ডেনের ভেতরে চলো, এরাও এখানে সব মজা করছে। গার্ডেনে এলাম আর সঙ্গে সঙ্গে দেখি ক্লোজ করে দিচ্ছে। তারপরে দেখলাম বোর্ডে লেখা রয়েছে এটা কিন্তু ক্লোজ থাকবে 2 দিন ধরে, 22 তারিখ আনটিল 22 নভেম্বর। বাইশ তারিখ অবধি ক্লোজ থাকবে গার্ডেনটা। ইস, আমাদের এই সিটি সেন্টারের মধ্যেই আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা জায়গায়। এখানে কিন্তু ফার্স্ট টাইম আসলাম, এর আগে এখানে কোনো দিনই আসিনি। যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লো, তো ভাবলাম ঠিক আছে চট করে ঢুকে যাই, আবার কোথায় খোঁজাখুঁজি করব। তো এখানে একটা জিনিস এসে ভালো লাগলো, খাওয়ার কেমন হবে এখনও জানি না, তবে একটা জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু বাফে সিস্টেম, ঠিক আছে। তো আমাদের আগেই টাকাটা পে করে দিতে হয়েছে, দুজনের 19 পাউন্ড লেগেছে আমাদের দুজনের। আর এখানে কিন্তু সেলফ সার্ভিস, নিজেকে কিন্তু নিয়ে নিতে হবে, মানে বাফেট সিস্টেম পরিষ্কার কথায় বলতে গেলে। তো চলো, প্লেটটা আমাদের আগেই দিয়ে দিয়েছে, খাবারগুলো নিয়ে নিই, দেখি কি কি আইটেম রয়েছে। এখানে নানান রকমের ব্রেড রয়েছে, তো তার মধ্যে আমি যেটা নেব সেটা হচ্ছে এইটা। বাবা, একটা ব্রেডই যা বড়, এটাতেই তো আমার পেট ভরে যাবে গো। ছোটটা নিলে মনে ভালো হতো। বাটার আছে, এখানে কিন্তু জ্যাম রয়েছে বিভিন্ন রকমের ফ্লেভারের। তো জ্যাম আমি এখন নিচ্ছি না, চলো এই পাশটায় দেখি কি রয়েছে। ওকে, শিওর। একটাই এগ পড়ে রয়েছে, উনি বললো যে হচ্ছে টাইম লাগবে একটুখানি, তো ঠিক আছে আপাতত আমি একটাই নিই। হোয়াট ইজ দিস? They are both pork, madam. Pork. These all are pork, right? Okay. These are vegetarian sausages. Okay, and this one is potato. Okay. Yeah. মাশরুম নিয়ে একটু, আমার খুব ভালো লাগে। ওইটা একটা নিয়ে।
এই ঠান্ডায় আমার হাত কাজ করছে না, জানো তো, পুরো জমে গেছে হাত, হাত ফাত কাঁপছে পুরো। এই জায়গাটা একটু জায়গা করতে হবে। বেকড বিনস, এটা আমার খুবই পছন্দের একটা আইটেম, বাড়িতেও খাই। পুরো হাত কাঁপছে গো আমার। Would you like one of these, madam? They are ready. Coffee, yeah? কফি? Max here, coffee from here. If you want tea, this is for hot water. You find tea bags here. ওকে ওকে For milk, just here. And if you want oat or soy milk in the sachets, okay? ওকে। I will leave you to it, but this is for দিস ইজ কফি, রাইট? exactly. ওকে, থ্যাংক ইউ। তো আমি কিন্তু কফি নিচ্ছি। ও আচ্ছা, এটা ব্ল্যাক কফি বেরোচ্ছে, মিল্কটা আলাদা নিতে হবে। আমি একটু অল্পই নিই ফার্স্টে, আগে দেখি কেমন, ভালো লাগলে পরে নেব। সুগার নেব। এটা তো আর লাগবে না, চলো এগুলো টি ব্যাগ রাখার। ও সরি, Step back. Sorry. ব্রেডটা একটু টোস্ট করে নিই। এখানে তো এটা ঢোকার জায়গা নেই, এইটুকুই ঢুকবে, না তো কেটে দিতে হবে। কেটে দেবো? থাক, এরমই থাক। কফিটা খাই, ঠান্ডার মধ্যে পুরো জমে গেছি। ঠিকই আছে, তবে কড়াটা কম। এখানের লোকজন আবার হয়তো এরমই খায়, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাই, যখন আমি একটু কড়া, যে কোনো কিছু চা বলো কফি বলো, আমি একটু কড়াটাই পছন্দ করি, তো সেই কারণে এটা আমার একটু পাতলা লাগছে, বাট ঠিক আছে, ঠান্ডার মধ্যে গরম গরম খেতে পাচ্ছি, এটাই অনেক। টোস্টটা কিন্তু এক পাশটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিই, নাহলে অনেক বড় তো ব্রেডটা, একবারে হচ্ছে না পুরোটা। আর এই পাশে দেখো আমার প্লেটটাও রেডি হয়ে রয়েছে, সাথে কফি গরম গরম, স্ট্রং নয় অতটা, যেটাই তোমাদের বললাম প্রথমেই, যে অতটা স্ট্রং নয়, একদম পাতলা টাইপের, বাট ঠিক আছে। ডিমটা ভেঙে তোমাদেরকে একটু দেখাই। একদম প্রপারলি কিন্তু বয়েলড, দেখো। সেকেন্ড রাউন্ড নিয়ে এলাম, ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু আইটেম কিন্তু রয়েছে, সেগুলো আস্তে আস্তে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। আপাতত এইটুকু নিয়ে এলাম। এইটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা একটা টোস্ট টাইপের বলতে পারো, কি বলবো জানি না, এটা নামও জানি না, বাট এটা কিন্তু ব্রেডটাকে একদম ক্রিস্পিভাবে, মানে একদম ছাকা বাটার বা তেলে ফ্রাই করা রয়েছে, ভীষণ টেস্টি খেতে। আর তার সাথে এটাও খুব ভালো খেতে, পোটাটোর। চা কফির সমস্ত কিছু তো রয়েছেই, তার সাথে কিন্তু জুসও রয়েছে বিভিন্ন রকমের। Only one, yeah. Yeah. Yeah, sure. ফ্লেভার বোধহয় এই সাইড দিয়ে দেবে, ফ্লেভারগুলো। এখন ওয়েফার বানানো হচ্ছে আমাদের জন্য। বানাচ্ছে কি, স্টার্ট করেছে? ও, এই দেখো এখানে কিন্তু ওয়েফারের মেশিন বসানো রয়েছে, তো এখানে কিন্তু আমাদের জন্য বানানো হচ্ছে আর কি। ওনাকে বলা হলো, এটা তো আমরা নিজেরা বানাতে পারবো না, তো ওনারাই বানিয়ে দেবে। আর এখানে সমস্ত ফ্লেভার্সগুলো রয়েছে, যে যেটা নিতে চাইবে সেই অনুযায়ী কিন্তু দেওয়া হবে। টপিংসগুলো দেখো কি সুন্দর। Don't need to cut. Don't need to cut. Yeah. There's 2 plates here. Yeah. Thank you. Thank you. So you've got sauces, topping. Do you Okay. want some ice cream? Yeah, sure. Thank you. In fact, I'll put this in your tea. Oh, yeah, sure. এটা নিচ্ছি, মিল্ক চকলেটটা নিচ্ছি।
কিভাবে নেয় গো? What is the process? Sweet. So, just change it first. But Okay. for example, if you want this, just squeeze. And it will dispense it. Okay. মিল্ক চকলেট এটাই বেশি করে নিই নাকি? আচ্ছা অন্যগুলো একটু ট্রাই করে দেখি। সল্টেড ক্যারামেল নেব না, হোয়াইট চকলেট একটু নিই। আমাদের ওয়েফার কিন্তু রেডি হয়ে গেছে, আর ওয়েফার কিন্তু নিজেই ডেকোরেট করেছি। তো দেখো কেমন হয়েছে ডেকোরেশনটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই। নরম কিন্তু খুব একটা যে শক্ত তা নয়। ভালো খেতে, বেশ ভালো খেতে। এখন আইসক্রিমটা খাচ্ছি। সবকটা আইটেমই সত্যি কথা বলতে ভালো ছিল। এখানে একটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, যেহেতু বাফেট সিস্টেম, তো যত খুশি নিয়ে খেতে পারো। ধরো তোমার যেই আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা তুমি বারবার করে নিয়েও খেতে পারো, এই জিনিসটা সবচেয়ে ভালো। শুধুমাত্র কফিটা কিন্তু আমার ভালো লাগেনি, যেটা সত্যি কথা বলছি। এই দেখো কফিটা আমি যার জন্য কিন্তু ফেলেও রেখেছি, ঠিক আছে। আমি যেহেতু এই যে বললাম তোমাদেরকে স্ট্রং পছন্দ করি, এটা একদমই পাতলা টাইপের, মানে জাস্ট জলের মধ্যে ওই মানে কফি পাউডার আর দুধ দেওয়া এরকমই মনে হচ্ছে। এখন আইসক্রিমটা খাচ্ছি, ভালো খেতে। বাইরে স্নোফল হচ্ছে আর তার মধ্যে আমি ভেতরে এখানে বসে এখন আইসক্রিম খাচ্ছি। আর আজকে কি হয়েছে, অন্য সময় যখন বেরোই তখন মানে ওয়াটারপ্রুফ আইলাইনার, ওয়াটারপ্রুফ এগুলো পরে বেরোই। আজকে কি অবস্থা আমি ওইসব মাথায় মানে একদম খেয়াল করিনি। আমি আজকে নর্মাল আইলাইনার পরে বেরিয়েছি, আর সব গলে গলে আমার চোখের তলায় এতক্ষণ কালো হয়েছিল। কোনো মতে একটু রুমাল দিয়ে টিস্যু দিয়ে মোছার চেষ্টা করলাম, জানি না কতটা কি হয়েছে। মুখ চোখের অবস্থা তো খারাপ হয়ে আছে, টুপি পরে পরে এই অবস্থা। তো যাই হোক, সেটার চেয়েও বড় কথা যে আজকের দিনটা আমরা কিন্তু প্রচণ্ড ভালোভাবে এনজয় করতে পারছি, এইটা একটা ভালো বিষয়। এই ক্রিসমাসের লাইটটা কিন্তু লাস্ট ইয়ারেও দিয়েছিল, তবে এবারেরটা একটু নতুনত্ব করেছে, এই উপরে বোটা দিয়েছে, আগের বারে বোটা ছিল না। এখানে আমি ছবিও তুলেছিলাম লাস্ট ইয়ারে। এই দেখো কি সুন্দর বানিয়েছে স্নো দিয়ে। ফ্লোর ক্লিন করা হচ্ছে এই জায়গাটা। আর আমরা এখন কিন্তু রয়েছে গিল্ড হলে। এর ভেতরে কিন্তু সেন্সবেরি রয়েছে, প্রাইমার্ক রয়েছে পিছনে আমার। তো এখন আমরা যাচ্ছি সেন্সবেরিতে, কারণ ঘরের জন্য কিন্তু কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে। শুভজিৎ অলরেডি দেখছি ঢুকে গেছে ভেতরে, চলো। আর বাইরে বেরোলেই ঠিক কিছু না কিছু মনে পড়ে যায়, সেই রকমই আমাদের ব্রেড, কলা আর বোধহয় সল্ট আর সুগার নিতে হবে। আমি যেটুকু বাড়িতে পিঠাপেট নিয়ে নাও, শেষ হয়ে গেছে। আর একটা রয়েছে, ওটা নষ্ট হয়ে গেছে। সল্ট নিয়ে নিয়েছি, এই দেখো। এটা হচ্ছে কলা। কলাটা আমাদের একটু বেশিই লাগে, ব্রেকফাস্ট করা হয় যেহেতু, প্রতিদিন কলা খাওয়া হয়, সেই কারণে এটা একটু বেশিই লাগে। 2 কেজির বেশি হচ্ছে, মোটামুটি নিয়ে নাও। আবার তো অনলাইন অর্ডার করতেই হবে, সেই এখন মোটামুটি নিয়ে নাও, বেশি নিও না, কারণ আজকে ব্যাগ আনিনি তো সেইভাবে। কলাটা কিন্তু এখানে নিজেকে ওয়েট করতে হয়, যেহেতু এটা স্টিকার দিয়ে প্রাইসটা দেওয়া থাকে না। তো এখানে এই দেখো, নিজেকে ওয়েট করে স্টিকারটা লাগিয়ে নিলে, এটা স্ক্যান করলে কিন্তু হয়ে যাবে পরে যখন বিল করব। পেলে সুগারটা?
ও এখন চলুক, অনলাইনে অর্ডার দেওয়া হবে তো। হ্যাঁ ছোটই থাক থাক, কিছু হবে না। বড় তো পেলাম না, এটাই তো চোখে পড়লো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা তো বেরিয়ে গেছি, তারপর একটু শপিং করার ছিল, তোমাদেরকে দেখালাম সেটা। সেন্সবেরিতে 2-4টে জিনিস নিলাম। আর দেখো এখন কিন্তু বাইরে স্নোফলটা আপাতত হচ্ছে না, কমে গেছে অনেকটাই। অনেকটা মানে কি, এখন গায়ে সেরকম লাগছেই না, যার জন্য কিন্তু এই জায়গায় দেখো বরফগুলো আস্তে আস্তে গলছে। আর রাস্তায় ওর জন্য খুব মানে হাঁটতে অসুবিধা হচ্ছে। দেখো এই জায়গাগুলো যেহেতু বরফগুলো গলছে তো জল জল হয়ে গেছে, তো একটু সাবধানে হাঁটতে হচ্ছে। তাও দেখো এই পাশে যেহেতু মানুষজন একটু কম যাতায়াত করছে, তো সেই কারণে কিন্তু এখানের বরফগুলো রয়েছে। আর মেইনলি ওই সিটি সেন্টারে ওখানে যেহেতু প্রচুর মানুষ হাঁটাচলা করে, ওখানের বরফগুলো দেখছি একটু তাড়াতাড়ি যেন গলে যাচ্ছে। এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠছে, ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আর রোদ ওঠা মানেই বরফগুলো কিন্তু আরও তাড়াতাড়ি গলে যাবে, যদি না আবার স্নোফল হয়। রোডটা ক্রস করতে হবে। এখন আমরা যাচ্ছি একটা গার্ডেনে। ফার্স্টে যে গার্ডেনটায় তখন গেলাম আমরা সিটি সেন্টারে, ওইটা তো মানে আমাদের ব্যাড লাগ যে ওটা বন্ধ ছিল, বন্ধ করে দিচ্ছিল, তখনই ক্লোজ ছিল। তো এখন আমরা অন্য একটা গার্ডেনে এসেছি, দেখি এখানে কি ভিউ পাওয়া যায়। এ বাবা, বরফ পড়লো না মাথায় ধাম করে। দেখো এই পাশে গার্ডেনটা, দেখো বাড়িটার পুরো কি সুন্দর, মনে হচ্ছে তুলো ফেলে রেখেছে কেউ। এবছরে আমাদের এক্সিটারে প্রথম স্নোফল। এখানে যদি পা পিছলে পড়ে যায়, পুরো স্লিপের মতো চলে যাবো ওই সাইডে। হ্যাঁ দেখো কি সুন্দর রোদ উঠেছে এখন আবার, মানে ওয়েদারের আজকে কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, নানান রকমের ওয়েদার। আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা কিন্তু একটা মাঠ, ঠিক আছে? এই মাঠে কিন্তু আমি আগেও ব্লগ করেছি, পুরো গ্রিন একটা এরিয়া। কিন্তু আজকে দেখো, আজকে দেখে কিন্তু চিনতেই পারবে না যে সেই মাঠে আমরা এখন রয়েছি। এই দেখো কি সুন্দর বানিয়েছে, আবার গাজর ফাজর দিয়ে মাথায় এসব করেছে, দেখো কি কিউট। এইগুলো কি, এগুলো চকলেট দিয়েছে মনে হয়, দেখো চকলেটগুলো যে হয় এরকম একটা নয় কিন্তু অনেকগুলো আছে, ওই পাশেও রয়েছে দেখো। এটা একটা মাঠ কেউ বলবে, দেখো তোমরা বললে বিশ্বাসই করবে না যে এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ পুরো এরিয়াটা জুড়ে। আর বরফ দেখো জাস্ট, দারুণ। এই দেখো কুকুরগুলোকে দেখো খেলা করছে, ওরা কি সুন্দর। আরে বাবা, এরা সব পোষা কুকুর কিন্তু, দেখছো এই সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তা। আরে বাবা রে, শুভজিৎকে ধরেছে ছেকে। আর এরা কিন্তু ভীষণ ভালো, এরা কিন্তু কিছু করে না, এদের এমনই ট্রেনিং দেওয়া। মানে নর্মালি আমি এখনো অবধি কাউকে দেখিনি কোনো কুকুর কারোর ক্ষতি করছে বা কামড়াকামড়ি করছে বা কিছু করছে, নিজেদের মধ্যেই থাকে। এদেরও কি মজা, আমরাও যেরকম মজা করছি এরাও মজা করছে। এই বাবা, কি জোরে এত বড় একটা মেরেছে চাই বরফের। দাঁড়াও, কি মা, আমার পুরো মুখে মারছে।
আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইংল্যান্ডের এই বছরের প্রথম স্নোফলের একটা খুব সুন্দর ভিডিও। আশা করছি তোমাদেরও কিন্তু ততটাই ভালো লেগেছে যতটা আমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো সবাইকে টাটা।